মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাঙালি প্রীতি বা বাংলা ভাষার মানুষদের প্রতি এতই দরদ যদি থাকে, তাহলে বাঙালি হিন্দু বাঙালি সনাতনীদের রথযাত্রায় উর্দু কিংবা আরবি ভাষার পোস্টার ছিল কেন? দেখুন, এই দরদটা একটা লোক দেখানো দরদ। আপনাকে আমি একটু আগেই বললাম যে বেশ কতগুলো ঘটনা ভেতর তার ভিতকে অনেকটাই নাড়িয়ে দিয়েছে, তৃণমূলের ভিতকে নাড়িয়ে দিয়েছে। কিন্তু তিনি নিজে জানেন যে আজকে যে 11 বছরের প্রথম 5 বছর ছেড়ে দিলে বাকি যে বছরটাকে তিনি যে ক্ষমতায় টিকে আছেন, সেইগুলো হচ্ছে মানুষকে মিথ্যে বুঝিয়ে এবং মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তিনি ভোটটা নিয়েছেন। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটটা সম্পূর্ণভাবে তাদের পাশে থাকার নাটক করে তিনি নিয়েছেন, ঠিক আছে। কিন্তু তিনি তাদের তাদের কথাটা কখনোই তিনি মানে ভুলতে পারেননি, সেই জন্যই হয়তো এসেছে। এগুলো চেক করার দরকার। আজকে এটা নিয়ে আমি চাইবো কোন সাংবাদিক এটা নিয়েও মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন যে আজকে যখন বাঙালি দরদ আপনার এত প্রীতি আছে, তাহলে আপনি সেই দিন বা রথের দিন বা অন্যান্য সময় অন্যান্য যারা মানে ভাষাভাষী মানুষ তাদের জন্য এত আপনি মানে এত দরদ কেন দেখান, সেটা উনি ভালো বলতে পারবেন। এখন দেখুন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে কোনো মিডিয়া বা অন্য কোনো বড় মিডিয়া হাউস তারা যে ব্যাপারটাকে সেভাবে পয়েন্ট আউট করেন। আপনি আমাকে বলছেন ঠিক, এটা আমার মনে হয় মুখ্যমন্ত্রী যে পলিসিতে বিশ্বাস করেন যে ধর্ম লজ্জার উৎসব সবার, যদি সেই পয়েন্ট অফ ভিউটাকে আপনি বিচার করেন, তাহলে ওনার মতে তারা যে ছিল বা আপনি যেটা বলছেন সেটা ওনার মতে কোনো অন্যায় হয়তো নয়, সেই জন্যই ছিল। দাদা, আর একটা বিষয় হচ্ছে উপনির্বাচনের তৃণমূলের বিজয় উল্লাস, সেখানে বলি তামান্নার মৃত্যুতে কিংবা কসবা গণধর্ষণ কাণ্ডে কেন নিশ্চুপ মমতা? না দেখুন, চিরকালই শাসক দল তার নিজের ক্ষমতা কায়েম করার জন্য মসজিদদের মতো লোক তৈরি করে, শেখ শাহজাহানের মতন নোংরা লোকদের মানে সাপোর্ট করে, আরজি করের মতো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, এসএসসির চাকরিগুলো বিক্রি করে দেয়। এটা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রথম থেকেই একটা ট্রেন্ড। চিটফান্ডেও নাম জড়িয়েছে বহুবার প্রত্যেকটা তৃণমূল নেতার। আপনি যেটা বলতে চাইছেন, আমি বলবো যে উনি তো এর আগেও বহু জায়গায় ওনার এটা ট্রেন্ড, বিরোধী থাকার সময় সমস্ত ভুলগুলোকে ধরতেন। এখন ক্ষমতায় এসে নিজের দলের লোক যেহেতু জড়িয়ে যাচ্ছে, তাই তিনি নিশ্চিত। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আপনি আমি হাজারবার আলোচনা করতেই পারি, তার সমালোচনা করতেই পারি, যারা রাজনীতিটা করেন, যারা বিরোধীরা, তারা তো ইস্যুগুলোকে ঠিকমতো মেলেই ধরতে পারছেন না, বিরোধিতাটাই ঠিকমতো করতে পারছেন না। কেমন যেন এক পেশে রাজনীতি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে তৃণমূলকে মদত দেওয়ার জন্যই এগুলো হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক ব্রেনকে হারানোর মতো ক্ষমতা বঙ্গ বিজেপির নেই, বাকি দলগুলো অনেক অনেক যোজন পেছনে। সুতরাং তিনি চুপ থাকুন, নিশ্চুপ থাকুন, ওই সমালোচনাটুকুই হবে, আর বিশেষ কিছু হবে না। মানুষের ভোটের পারসেপশনটাকে বদলাতে গেলে যে রাজনীতি দরকার, বঙ্গে সেই রাজনীতি নেই। 26-এও সেই এই দলটাই আসবে, বিজেপির সিট আমার ধারণা কমবে। সুতরাং এগুলো নিয়ে আর বেশি আলোচনা করে আমার মনে হয় বিশেষ কোনো ফলপ্রসূ মানে রেজাল্ট হবে না।